তিনি কুড়াল দিয়ে তিনি মূর্তিগুলো একটা, একটা করে ভাঙলেন। মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় যে সেই মূর্তির হাতের মধ্যে নিয়ে মানে এরকম কুড়ালটা রেখে কুড়ালটা দিলেন। দিয়ে রেখে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালামের যে শিরকের বিরুদ্ধে অবস্থান, সে ঘটনাটা জানতে চাইবো ইনশাআল্লাহ একটু। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তিনি নিজে একটা জাতি একটাই ছিলেন। উম্মাহ, তাকে বলা হয় একজন একটা উম্মাহ। ইমামুল মুওয়াহিদিন। তাওহীদবাদীদের শিরকের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর। খলিলুল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলিলা। ইব্রাহিমকে আল্লাহর বন্ধু হিসেবে নিয়েছেন। কেন? কারণ তার পুরা জীবনটা ছিল পৌত্তলিকতা, শিরকের বিরুদ্ধে। এবং তিনি আল্লাহর ভালোবাসায় জীবনে এমন কোনো ত্যাগ নেই সেটা করেননি। করেন নাই। পৃথিবীর ইতিহাসে কোনো মানুষের এত রকমের আত্মত্যাগ আর কারো আল্লাহর জন্য এরকম ভাবে পরীক্ষা, নাই। হ্যাঁ। তিনি তার জন্ম হয়েছে ইরাকের ব্যাবিলন শহরে। ইরাক থেকে তিনি হিজরত করে তিনি গিয়েছেন শামে। শাম থেকে আল্লাহর আদেশে গিয়েছেন মিশর। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। মিশর থেকে তিনি এসেছেন সৌদিতে অর্থাৎ মক্কায়। মক্কায়। তো এই যে বিচিত্র ভ্রমণ তার, এটা আল্লাহর জন্য ছিল এবং একটার পর একটা ঘটনা ঘটেছে। তিনি জন্ম নিয়েছেন আজারের ঘরে, তার বাবা আজার। তিনি ছিলেন মূর্তি পূজক। সালেহ আলাইহিস সালাম তিনি মূর্তি পূজক, মূর্তি নির্মাণ করতেন। নির্মাণকারী। মূর্তি পূজা শুধু করতেন না, মূর্তি তিনি মানে এটাকে বানাতেন, ক্রিয়েট করতেন। তো একজন মানুষ যেই লোকটা মূর্তি নির্মাতা, তার সন্তান নবী হওয়া, যিনি শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, পৌত্তলিকতার বিরুদ্ধে যার অবস্থান, এক বিস্ময়কর ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এরকমই সম্ভব। জি, জি। তিনি জন্ম নিয়েছিলেন, তারও জন্মের আগে মুসা আলাইহিস সালামের মতো ঘটনা আছে। তাকেও কিন্তু তারা রোধ করার চেষ্টা করেছিল যে এই শিশুর যেন আবির্ভাব না হয়। তো যাই হোক, তার জন্ম হয়েছে আজারের ঘরে এবং তিনি লালিত পালিত হচ্ছেন। তিনি ছোটবেলা থেকেই তিনি খুঁজে বেড়াতেন যে আল্লাহকে, এই দুনিয়ার স্রষ্টাকে। রব মানে খুঁজতেন। তিনি দেখতেন যে এখানে মানুষগুলো মূর্তিগুলো নির্মাণ করে, তারাই এই প্রতিমা বানায়, তারাই আবার এটা পূজা করে, তারাই তার কাছে জীবন চায়, মৃত্যু চায়, হায়াত চায়। এটা কেমন একটা মানে অযৌক্তিক যায় না আসলে। চিন্তা। এটা উনি দেখেন যে না, ওনার সুস্থ মস্তিষ্কে এটা কোনোভাবে এটা যায় না। তো তিনি চিন্তা করছেন। চিন্তা করতে তোমরা এগুলো কেন, তোমরা নিজেরা বানাচ্ছ, তোমরা নিজেরা কেন করো? তো তিনি বললেন, তো বলে যে এ তো মূর্তি পূজার বিরুদ্ধে তো বড় বেয়াদব দেখা যায়। হ্যাঁ? তারপরে তিনি বললেন, দাঁড়া তোদেরকে খেলা দেখাচ্ছি। একদিন ওরা সবাই মিলে গেল ওই যে জাতীয় কোনো পূজা উৎসব। দেওয়ার জন্য দূরে গেল, উৎসবের জন্য দূরে গেল তাদের এলাকাছে। তো তিনি বললেন, আমার শরীরটা ভালো না। মেলা বসেছে। ওকেও তাকেও নেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তো তিনি বললেন যে, "না, আমি যাব না।" থেকে গেলেন। থেকে তিনি করলেন কি, একটা কুরআন নিলেন। কুরআন নিয়ে একটা, একটা করে সবগুলো, আল্লাহ কিন্তু এগুলো কোরআনে বলেছেন। আমাদের বলেছেন। কোনো বানোয়াট গল্প না। জি, জি। আমরা দর্শকদের জন্য সহজভাবে বলছি। তো তিনি কুড়াল দিয়ে তিনি মূর্তিগুলো একটা, একটা করে ভাঙলেন। মূর্তিগুলো ভেঙে সবচেয়ে বড় যে সেই মূর্তির হাতের মধ্যে নিয়ে মানে এরকম কুড়ালটা রেখে কুড়ালটা দিলেন। দিয়ে রেখে দিলেন। তো তারা এলাকায় ফিরে আসলো। ফিরে আসার পরে বলল যে, "কি ব্যাপার? এই কাজ কি করলো? সর্বনাশ! হায়, হায়! আমাদের খোদাকে মেরে চুরমার করে দিয়েছে। আরে! আবার বড় খোদাটাকে রেখে দিয়েছে। নিশ্চয় এটা ওই দুষ্ট বালকের ওই কাজ। ফাতার কাজ, যে যুবকের কাজ। যে যে এই কাজটা।" আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। করতে পারে সে হলো যে আমাদের মূর্তি পছন্দ করেন। তখন সমালোচনা করে। সামি'না ফাতান ইয়াকালু লাহু ইব্রাহিম। ইব্রাহিম। আমরা একটা কিশোরের কথা শুনেছি যাকে ইব্রাহিম বলা হয়। নিশ্চয়ই তার কাজ এটা। তার কাছে গেল, বলে, "এই ছেলে, তুমি তো এই কাজ করেছো।" বলে, "এই কাজ কে করেছে? ওরে গিয়ে জিজ্ঞেস করো। ওর হাতেই তো কুড়াল। লাঠি দেখা যাচ্ছে, কুড়াল। ও এই কুড়াল দিয়ে তো ভাঙা হয়েছে। তাকে জিজ্ঞেস করো।" পরে বলে, "ও, তুমি তাইলে আমাদের মূর্তিকে উপহাস করছো।" কিন্তু তিনি কিন্তু তাদেরকে এখনো নবুয়ত পাননি, নবী হবেন। এখনই আল্লাহ তাআলা তার ব্রেনের মধ্যে তাওহীদের বোধ তৈরি করে দিয়েছেন যে, তোরা চিন্তা করে দেখ যে সবগুলো মূর্তি ভেঙে গেছে। এই মূর্তিটার হাতে কুড়াল। ও উত্তর দিতে পারে না তোদের কথার উত্তর। তোরা যে তার কাছে দোয়া করিস, কথা বলতে পারেন। কথা বলতে পারে না। যে নিজেই কথা বলতে পারে না, তার কাছে তোরা চাস। সে শুনতে পারে না। সুম্মুম বুকমুন উমিয়ুন। তো তোমরা কি করো? তার কাছে চাও। অনেক মানুষ দেখবেন যে পৌত্তলিক, তারা মাজারে গিয়ে ছেলে চায়, মেয়ে চায়। মাজারে গিয়ে, আরে মাজারওয়ালা নিজেই তো মরে মাটির সাথে মিশে গেছে। তুমি জি, তার জি। কাছে কি চাচ্ছ? কি চাও? সে চাও শুনবেই না। আল্লাহর কাছে। হ্যাঁ। শুনবেই না। ওইদা সাআলতা ফাসআলিল্লাহ। ফাসআলিল্লাহ। চাইলে আল্লাহর কাছে যাও। তারা মিটিং এ বসে গেল যে, না, এই যুবক তো দুর্দান্ত। তাকে যদি এভাবে মানে বেড়ে উঠতে দেই, এ তো আমাদের ১২ টা বেজে দিবে। হ্যাঁ? আমাদের ১২ টা বেজে দিবে। একে সাইজ করতে হবে। একে শেষ করে দিতে হবে। তারা বুদ্ধি করল যে, তোমাদের প্রভুকে যদি বাঁচাতে চাও, তাহলে তোমরা তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাকে মৃত্যুদণ্ড কিভাবে দেওয়া হবে? তখনকার ছিল প্রতাপশালী নমরুদ। নমরুদ এই শাসক। নমরুদের ওখানে তারা বিশাল অগ্নিকুণ্ড তারা বানালো। আগুনের
বিশাল একটা চুলা করলো, উনুন করলো, যেখানে এত আগুন দেওয়া হলো যে ওখান থেকে ৪০ হাত উপর দিয়েও যদি কোনো পাখি যেত, সেটা সঙ্গে সঙ্গে পুড়ে ভস্ম হয়ে যেত। কি এত আগুনের এত উত্তাপ! বিশাল অগ্নিকুণ্ড তারা নির্মাণ করলো। অগ্নিকুণ্ড নির্মাণ করে এত বেশি সেটার তাপ যে ওখানে যে গিয়ে তাকে নিক্ষেপ করবে এটাও সুযোগ নাই। কারণ নিক্ষেপ করলে ওই জায়গায় যে যাবে, যারা নিয়ে যাবে তারা নিজেরা পুড়ে যাবে। কি বিশাল অগ্নিকুণ্ড! কত অগ্নিকুণ্ড কঠিন আগুন তারা প্রজ্বলিত করেছিল। প্রজ্বলিত করলো। দূর থেকে তারা করলো কি, চরকি দিয়ে তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করলো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আল্লাহর কাছে বলছেন যে, আল্লাহ তোমার নবী তোমার জন্য তৌহিদের কথা বলেছে, তাকে আজকে এখানে পোড়ানো হচ্ছে। তুমি দেখছো আল্লাহ, তুমি তাদেরকে হেল্প করো। হ্যাঁ? তারপর ফেরেশতারা তার কাছে গিয়ে বলছেন, আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহর কাছে যিনি আমাকে, আমি যার দিকে মানুষকে ডাকছি তিনি তো আমাকে দেখছেন। আল্লাহ তাহলে রাব্বুল কারো আলামিন সাহায্য নিলেন না। কোন গায়রুল্লাহর সাহায্য না। আমি শুধু আল্লাহর সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বললেন, কোরআনে আল্লাহ কোট করেছেন সূরা আম্বিয়ার মধ্যে, সুবহানাল্লাহ। কুলনা ইয়া নার কুনি বারদান বারদান ওয়া ওয়া সালামান সালামান আলা আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, তুমি আমার ইব্রাহিম, আমার বন্ধু, যে আমার জন্য জীবন মরণ সবকিছু হাতে তুলে নিয়েছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল রাব্বিল আলামিন আলামিন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসলিমিন। তো আমার নবীকে তুমি প্রশান্তিদায়ক হয়ে যাও। একদম ঠান্ডাও না, একদম গরমও না। গরমও না। ইব্রাহিম ইসলাম বলছেন যে পৃথিবীতে মৃত্যু পর্যন্ত এরকম প্রশান্তিদায়ক আবহাওয়া আমি কখনো পাইনি। মানুষ বাহির থেকে দেখছে সব জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে, কিন্তু তিনি ওখানে আরামে বসে আছেন। এজন্য আগুন লাগলে সেখানে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম এই দোয়াটা পড়লে এখনো পর্যন্ত কাজ হয়। পরীক্ষায় দেখা গেছে। কোরআনে সেই আয়াত, আল্লাহর নবী তিনি বাস্তব তাওহীদের হয়ে জন্য দাঁড়াচ্ছে। জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। আল্লাহ কত পছন্দ করেছেন। এই হলো ইব্রাহিম ইসলামের তাওহীদ। তাওহীদের জন্য তিনি ছোটবেলায় অবুঝ বয়সে তিনি মূর্তিগুলো ভেঙে দিয়েছেন। তাওহীদের জন্য আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে, তিনি সেই শাস্তি মেনে নিয়েছেন। এরপরেও তিনি কি করেছেন? তিনি এরকম দেখছেন, রাতের বেলা আল্লাহকে খুঁজছেন। তিনি জি। আকাশের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন যে বিশাল, বিশাল ছোট, ছোট তারকাপুঞ্জ যেগুলো অনেক বিশাল হয়ে যায়, আলো দেয়। তিনি বললেন, এটাই কি সেই স্রষ্টা নাকি? যিনি মিটি, মিটি আলো দিচ্ছেন? পরে দেখলেন যে কিছুক্ষণ পর ডুবে সেটা গেল। অদৃশ্য হয়ে যায়। ফালাম্মা আফাল, যখন সেটা অস্ত হয়ে যায়, যখন সেটা ডুবে অদৃশ্য গেল। হয়ে যায়, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন। যেটা অস্ত হয়ে যায় সেটা তো আমার খোদা রব হতে হতে পারে পারে না। না। সেটা স্রষ্টা হতে পারে না। তিনি অবিনশ্বর হবেন। তিনি কখনো নিশ্চিহ্ন হবেন না। কায়িনুন, হাইয়ুন, কায়িনুন। তিনি স্বয়ম্ভু হবেন, কাইয়ুম। জি, তো চিরস্থায়ী, তারপরে চিরঞ্জীব। তিনি দেখলেন যে বিশাল চাঁদ উঠেছে। আর এত সুন্দর চাঁদ! এটা বোধহয় আমার রব। হাদা হাদা রব্বি হাদা আকবার। এটা তো বেশ বড় দেখা যায়। এটা কি আমার রব কিনা? পরে দেখলেন যে চাঁদটা এটাও অস্ত যায়। তিনি বললেন, না, লা উহিব্বুল আফিলিন। যেটা অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। পছন্দ করি না। তারপর তিনি সকালে সূর্য দেখলেন। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা। যখন তিনি সূর্য দেখলেন, বললেন যে, না, এটা তো বিশাল, সুবিশাল, মহাবিশাল। এটা বোধহয়। পরে দেখলেন যে এটাও অস্ত যাচ্ছে। তখন বললেন, না, এগুলো একটাও নয়। এগুলো যিনি আমি হ্যাঁ, চালাচ্ছেন। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হ্যাঁ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মুশরিকিন। আমি আমার চেহারাকে, আমার অস্তিত্বকে আমি সেই আল্লাহর কাছে সমর্পিত করছি, যিনি আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। সবকিছু তার হাতে। মানুষ পূজা করে, কেউ বিদ্যার জন্য কাউকে পূজা করে, কেউ ধনের জন্য কাউকে পূজা করে, কেউ সূর্যকে পূজা আলাদা, করে, আলাদা। কেউ পৃথক আলাদা করে। আলাদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন স্রষ্টা, এমন মালিক, রব্বুল আলামিন, যিনি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে, এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম গ্যালাক্সি অনেক আছে। পৃথিবী এই গ্যালাক্সি একটা মানে উপগ্রহ, হ্যাঁ, একটা কক্ষপথ। সবকিছু আল্লাহ এরকম তাআলা কত সৃষ্টি করেছেন। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আমি সবকিছু স্রষ্টা আল্লাহর প্রতি ঈমান আনলাম।